ক্ষমা করো নবীর ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নবীরাত্রে যখন শুইতে যাই আমার চোখের জলে বুক ভাসাই রাত্রে যখন শুইতে যাই আমার চোখের জলে বুক ভাসাই এই জমিনে তাকতে যেন এই জমিনে তাকতে যেন নবী আপনার দেখা পাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 মেরে টোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইলেন আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধ প্রেমন মদিনার শোনে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান দান দান মুবারক করল শহীদ দান দান মুবারক করল শহীদ কাফির বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঘর খানে কাবার অংশ বিশেষ আল্লাহর ঘর মসজিদ আসার এবং বাসার তৌফিক দান করছেন ও রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমাবার। আজকের জুমার বিষয় হচ্ছে হজ না করা পরিণতি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের যে কোনো একটা বিধান আদায় না করলে তার পরিণাম কিতা, শাস্তি কিতা। ইনশাল্লাহ আমার বিষয় যাইব। প্রথমে ভূমিকাত মারতাম যে আমাদের উলুল ফলা, বিশেষ করে সুন্নি মুসলমান যারা আমরা আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর নামে জিকির করি, করি নাই যাব জিকির করি। এই জিকিরে ফায়দা কিতা, আল্লাহর রসুলে ফরমাইন যেই জায়গার মাঝে যে আমার উম্মত হলে আল্লাহর জিকির আজকার করবা, এই জায়গার মাঝে অত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে জিকিরের মাহফিল, এই জায়গাটারে আল্লাহ রব্বুল আলামিনে জিকিরের মাহফিলের উসিলায় এই জায়গারে আল্লাহ জিকিরের জায়গা বানাই দিবা। এক তো আমরা জিকির করি, আর আরেকটা লাগি জুম্মার দিন, আরেকটা লাগি মসজিদ, আল্লাহর মসজিদ। চিন্তা করেন কত ফজিলতপূর্ণ জায়গা বিষয়। এলাকি আমরা যে সময় জিকির করবো ওই সময় আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারও দিয়া নেই। আমরা কিতা করি, অনেক সময় জিকিরও লাগিয়া দর্শিবও লাগিয়া আমরা কিতা করি, আমরা মন দিয়ান ঠিক থাকে না, হবাই মাতি, হবাই আসি, হবাই চাই বলে না। আপনার দিয়ান আমরা দিকে রাখতে হইব আল্লাহর দিকে, আর না ইটা জিকির, ইটা দুরূদ শরীফ খামাইতো না। কারণ যেই জিকিরে, যেই দুরূদ শরীফে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, আল্লাহর নিকট যাওয়া যায়, ওরকম জিকির আমরা পড়তে হইব। কোনো হাদিসও আনছইন তুমি জিকির ওরকম পড়তায়, তোমার জিকিরের কারণে অন্য মানুষের তোমার বাই চাইলে হইতো তুমি পাগল। কিতা হইতো মাতুন না দে আনাদি বুকুয়া, আপনার জিকিরের অন্য মাসে কিতা হইতো, হইতো এই মানুষ পাগল। আনে কিন্তু আপনি প্রকৃত জিকিরুল্লাহর আল্লাহর জাকির বান্দা নাই। ইটারে আবার কিছু মানুষের ফুর্তি করে ইটা করেছে বন্ডামি করেন। যেমন আমরা সিরিয়াল ছাড়া অন্য দৃষ্টিকোণ আছে, আমি বেশি এটা বন্ডামির বিরুদ্ধে মাতি। ইটাই করেন কিটা জিকিরও লাগিয়া নাচিয়া গানল্লা খান বেটিং দিয়ে জেলার দামাই দিন, ওরম তারা জিকির করে, ঠিক নাই? আমরা ফুলতলি মশলকে ইটা জিকির নাই, আছে বন্ডামি না। দ্বিতীয়ত হইল কি জিকির করবা আপনি আল্লাহর নামে, খান নামে, ইনেও কিন্তু বাবার নাম ওইটো অর্থ নাই, কোনো অলি আল্লাহর শান ইনো না। হ্যাঁ, নবীর শান গাওয়া যায়, আল্লাহর জিকিরের লগে নবীর শান তো অবশ্যই ওইটা আল্লাহর জিকির দিয়ে আর পবিত্র হওয়ার লাগিয়া। যেই জায়গাত আল্লাহর জিকির নাই, নবীজির শান নাই, এই জায়গার মাঝে এই বন্দার এবাদত এই জায়গার মাঝে কবুল হইতো নাই। এর মাঝে দুয়ার তিনটা আদব, এর মাঝে একটা আদব কিতা, যেই দুয়ার মাঝে নবীর দুরূদ শরীফ নাই, এই দুয়ারে আল্লাহ আসমানও তুলতা নাই, আসমানও গ্রহণ করতা নাই। দুয়ার মাঝে তিনটা আদব, একটা হইল কি যে দুয়ার মাঝে আল্লাহর প্রশংসা করা হইতো না। এর লাগে আমরা দুয়ার কিতা করতাম, প্রথমে আমরা আল্লাহর প্রশংসা হই না নি, আমরা দুয়ার নিয়ম জানা দরকার আছে। অনেক মানুষ হলে দোয়া করতে দোয়ার নিয়ম জানে না, ওটা আল্লাহুম্মা আমিন না। আপনি দোয়া লাগিয়ে ফেলা হয়তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ফলে আল্লাহর প্রশংসা হইতো। এর বাদে দোয়া শুরু করতাম। আমরা করি কিতা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিতা যে আমরা দোয়া করি, আমি কিতা কই আর বাকি এরা কিতা হনই না, খালি কই আমরা আমিন। তো না, দোয়ারও টেকনিক টিরুশিয়ন আল্লাহর রসুলে জানাইয়া আমরা শিক্ষা দিচ্ছেন, কিলা দোয়া করলে দোয়া কবুল হইব, কোন সময় দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবা। কারণ এই টেকনিক একমাত্র উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোনো নবীর উম্মতে এটা জানই না। সেই গেইছইন আমরা নবী কামলি বলে, এর লাগি দোয়া কিলা করতাম আর তোমরা জানা দরকার আছে, চাব দরকার আছে কীভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা। এই দোয়ার মধ্যে তিনটা আদব হইল গিয়া। পয়লা আমি কিতা করতাম, দোয়াত আত তুললে আল্লাহর প্রশংসা করতাম। কিতা করতাম, সাধারণত আমরা কোন মানুষের কাছ থেকে কিন্তু আশাইছিল হয়ে গিয়া হয়ে, বাবা তুমি যে বালা রবা, তোমার আল্লাহ দিছে, ওটা দিছে, ওটা দিছে, তোমাদের হয়ে দিবা 200 টাকা দেওয়া আজকে বাজার খাইতাম, হই না নি? পয়লা বেটারও তো অনেকে প্রশংসা করা লাগে, আমি বেটার ভিক্ষা দিব, টাকা দিব, চাই। তো যেই আল্লাহ গেছে আমরা চাইতাম, রাজা কি রাজা, মালিকের মালিক আল্লাহ গেছে আমরা চাইবার আগে পয়লা কিতা করতাম, আমরা আল্লাহর প্রশংসা করতাম। আমরা কিছু দেখা যায় অনেক ইমাম সাহেব বলে এটা
মিস্টেক করো কারণ কিতা এটা জানা দরকার খালি ইমামতি করলে ফলে মাসলা জানা দরকার এর বাদে নামাজ এর বাদে দোয়া দেখি আজকে ঠিক আছে যাবো ফলে মাসলা জানতেই তো আমরা কিতা করতাম এই দোয়ার মধ্যে 3টা আদব হইল কি ফেলার নম্বর আমরা আল্লাহর প্রশংসা করতাম 2 নম্বরে আমরা কিতা করতাম নবীজির শান